আপনি কি বাংলাদেশ বর্ডার এলাকাতে আইসা পদ্মা নদীর এই চরে কম দামে গরু কিনতে চান? তাহলে এই ভিডিওটি অবশ্যই আপনার জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটি ভিডিও। আর এই চরে আসলে আপনারা সর্বোচ্চ কম দামি সারগুলো কিনে নিতে পারবেন। আর এই সারের মোশনটা দেখেন, বা এমন আছেন আমাদের ফ্রেন্ড সার্কেলদের মধ্যে যে ছবি তোলার কথা বললে মোশন দেখে, বাট এ আমাকে ভাবছে আমি তার প্রতিপক্ষ, যে কারণে তার যে অ্যাগ্রি অ্যাক্টিভিটিটা সেটা কিন্তু সে দেখাচ্ছে, বা অ্যাগ্রি অ্যাক্টিভিটিসটা সে আমাদের দেখাইলো। আর এই নাম্বারটি দেখছেন, এটি রাকিব ভাইয়ের নাম্বার। এই চরে বা বাজারে গরু কেনার জন্য এই রাকিব ভাইয়ের সাথে যোগাযোগ করেন। আগামীকালে এখানে খুবই বড়সড় আকারে একটা হাট বসবে, যেটার নাম তত্ত্বপুর গরুর হাট। সেই হাটে আসলে আপনারা সর্বোচ্চ কম দামে গরুগুলোকে কিনে নিতে পারবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, কেমন আছেন আমার প্রাণপ্রিয় ভাই ও বন্ধুরা? আশা করছি আপনারা সকলেই ভালো রয়েছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো রয়েছি আপনাদের দোয়াই এবং ভালোবাসাই, যে কারণে আপনাদেরকে আজকে আমরা নিয়ে চলে আসছি সীমান্ত এলাকার পদ্মা নদীর চর। যে চরটি অবস্থিত রয়েছে চাঁপাইনবাবগঞ্জের শিখগঞ্জ উপজেলায়। এই চরের কোনো নির্দিষ্ট নাম থাকে না, যে কারণে এই চরের নির্দিষ্ট কোনো নামও বলা যায় না। আর এই গরুগুলো কোনো একটা জায়গাতে যে সঠিকভাবে থাকে তা কিন্তু না, এদের জায়গায় কিন্তু দেখা যাচ্ছে ঘন্টার পর ঘন্টা পরিবর্তন হয়। সো এখানে আপনারা চরপাকা বললেই কিন্তু, বা পদ্মা নদীর চর বললেই আপনারা এই জায়গাটাকে ভিজিট করতে পারবেন। তবে একটু ডিফিকাল্ট হবে, বিশেষ করে যারা ষাঁড় গরুগুলো কিনতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু এই পদ্মা নদীর চরটা খুবই বেস্ট একটা জায়গা হতে পারে। তবে এখানে এসে অনেক স্ট্রাগল করতে হতে পারে, বিশেষ করে গরু কেনার ক্ষেত্রে। আমি আপনাদেরকে সর্বদাই বা সর্বক্ষণিক কিছু জানানোর চেষ্টা করি আমার ভিডিওর মাধ্যমে, বা আমি কিছু আউটপুট করে থাকি আপনাদের কাছে, যে আউটপুটের মাধ্যমে আপনারা এখানে যেন আসা এই টাইপের সারগুলো কিনতে পারেন। দেখেন, এই সারগুলোর মধ্যে কিন্তু কোনো ভেজাল নাই, ভেজাল মুক্ত সার। আর এই সারগুলো কেনার জন্য আপনাকে 1,20,000 থেকে দেখাচ্ছে 1,15,000 টাকা দিয়ে কিনতে হবে এখানে যদি সারগুলো কিনেন। এছাড়াও যে সবগুলোই শাড়ি একই প্রাইসে তা কিন্তু না, এখানে অবশ্যই আপনাকে আসতে হবে, কারণ তাদের ওপিনিয়ন, তারা 1,30,000 টাকা চাইছে বিক্রি করার জন্য। তো আমি বললাম যে 10-15,000 টাকা কম হইলে হয়তো বা দিতে পারে, যে কারণে আমি আমার পার্সোনাল ওপিনিয়নটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। অবশ্যই আপনি যদি এই চরগুলোতে গরু কিনতে আসেন, এক্ষেত্রে তো অবশ্যই সুবিধা আছে। তাছাড়া দেখা যাচ্ছে কাগজের টাকাটা বেঁচে যাচ্ছেন, দেখা যাচ্ছে যে গরু রাখার জায়গাটা বেঁচে যাচ্ছেন। তো সব মিলিয়ে কিন্তু এই জায়গাটা আপনার জন্য খুবই হেল্পফুল। এখানে কোনো হার্মফুল হবেন না, অবশ্যই হেল্পফুল হবেন যদি আপনার গরুর বিষয়ে ন্যূনতম বেসিক একটা নলেজ থাকে। আর আপনার যদি গরুর বিষয়ে কোনো আইডিয়াই না থাকে, তাহলে কিন্তু আপনি গরু কিনতে কোনো সময় পারবেন না। আর এই গরুগুলো হচ্ছে যে ভেজাল মুক্ত গরু। আর এইরকম সার কিন্তু প্রায় না হলো 2,000 মতো সার এই চরের মধ্যে রয়েছে, যে সারগুলো আপনারা খুবই অনায়াসে কিনে নিতে পারবেন। সার এবং এই পদ্মা নদীর চরের যে গ্রামগুলো রয়েছে, সেই গ্রামগুলোতেও খুব সুন্দর সুন্দর গরু পাওয়া যায়, যেই গরুগুলো ফিড মুক্ত গরু, বা দেখা যাচ্ছে যে বিষ, আমরা তো অবশ্যই বিষই বলতে পারি ফিডকে, যেহেতু এটা একটা কেমিক্যাল দিয়ে এটা একটা মানে এই ফিডটা তৈরি হয়। সো এটা অবশ্যই মানবদেহের জন্য বিষ, এবং হচ্ছে যে গরুর জন্য বিষ। দেখবেন যে এই গরুগুলো সারাদিন রোদরে দাঁড়ায় থাকবে, 10-15 থেকে 20-30 কিলোমিটার হাঁটে এই গরুগুলো। প্রত্যেক অ্যাভারেজ যদি এদের দেখা যাচ্ছে যে অলকিং, বা দেখা যাচ্ছে যে এদের হাঁটার লাইফস্টাইলটা যদি আমি আপনাদেরকে বলি, 15 কিলোমিটার তো এটা তো মাস্ট এরা 15 কিলোমিটার হাঁটে। তো এই গরুগুলো কি হয় যে 15 কিলোমিটার হাঁটার ফলে এই গরুগুলোর শরীরগুলো কোনোভাবে ভাঙার যে সুযোগ সেটা কিন্তু থাকে না, কারণ গরুগুলো দেখা যাচ্ছে যে একদম ভিতর থেকে স্ট্রং হয়ে আসে, যে কারণে এই গরুগুলো ভাঙে না। আর এই গরুগুলোর মাংসগুলোও খুবই পুষ্টিকর হয়ে থাকে, কারণ এই গরুগুলো দেখা যাচ্ছে যে কোনো চাষের জিনিস খায় না। এই গরুগুলো দেখা যাচ্ছে যে নর্মালি যে ঘাসগুলো প্রকৃতির মাঝে বা প্রাকৃতিকভাবে হয়ে থাকে, সেই ঘাসগুলো খেয়েই জীবনযাপন করে থাকে। এছাড়াও পদ্মা নদীর পানি খাই গুঁড়া পানি হিসাবে। আমরা তো গুঁড়া পানি হিসাবে অনেক খামারিরা আছে যারা তাদের গরুর লাইফস্টাইল সম্পর্কে, বা দেখা যাচ্ছে যে তার লাইফস্টাইল সম্পর্কে, কীভাবে ইঞ্জেকশন করবেন, কীভাবে ফিড খাওয়াবেন, কীভাবে আটা খাওয়াবেন, খুদি খাওয়াবেন, আবিজাবি এক্সট্রা অনেক কিছু। কিন্তু আপনি যদি একজন সৎ খামারি, বা দেখা যাচ্ছে যে আপনি যদি একজন দেখা যাচ্ছে খুব ভালো একজন ব্যবসায়িক হতে চান, দেখা যাচ্ছে আপনি আপনার এলাকার মানুষ বা আপনি আপনার দেশের মানুষকে ভালো কিছু খাওয়াতে চান, তাহলে কি করতে হবে? নর্মালি কিছু ঘাস, কিছু গুঁড়া পানি, সাথে খুদি, গম, ভুট্টা, বাস, ইটস ইনাফ। কারণ এই জিনিসগুলো খাবার যদি আপনি গরুকে দেন, তো আপনার গরু তো অবশ্যই অনেক গ্রোথফুল নিয়ে আসবে। এছাড়াও এই গরুগুলোর যখন মাংসগুলো মানুষ দেখা যাচ্ছে যে খাবে, বা এই বিপগুলো দেখা যাচ্ছে মানবদের জন্য উপকার বা ক্ষতিকারক হবে না। কিন্তু খামারে যেসব খাবারগুলো থাকে বিভিন্ন ধরনের, আমরা বস্তা কিনে নিয়ে যাই ফিড বা আভিজাবি, এগুলো কিন্তু অ্যাভেলেবল এখনকার খামারে। বা গরুর শরীর চিকন করার জন্য বিভিন্ন ধরনের যে মেডিসিন প্রয়োগ করা হয়, এগুলো কিন্তু অবশ্যই মানবদের জন্য খুবই ক্ষতিকর, বা মানবদের জন্য খুবই ভয়ঙ্কর একটা জিনিস।
তো যাই হোক, আপনাদের এটা পার্সোনাল বিষয়, আপনারা আপনাদের কাস্টমারকে কী দিচ্ছেন। আপনি যেহেতু আমার অডিয়েন্স, আমি চাই যে আপনারা ভালো কিছু নিয়ে যান। তো এখানে এই যে ছোটো ছোটো বাছুরগুলো দেখছেন, এগুলো দুধ ছাড়লেই বাছুরগুলো বিক্রি করে দেয়। আপনি যদি এখানে বা এই পদ্মা নদীর চরে গরু কিনতে আসেন, তো অবশ্যই গরু হবে আপনার, এটা নিশ্চিত গরু হবে। তবে বিষয় হচ্ছে যে আপনাকে গরু কিনতে আসতে হইলে অবশ্যই একজন ভালো মানুষকে নিয়ে আসবেন, যে গরুর বিষয়ে যার নলেজ আছে বা গরুর বিষয়ে বুঝে, বা বাজারঘাটে ঘুরে মানুষকে গরু কিনতে দেখে, বা নিজে গরু কিনে বা মানুষকে গরু কিনে দেয়, এই টাইপের মানুষগুলোকে আসলে যদি নিয়ে আসা যায়, এক্ষেত্রে কি হবে যে আপনি গরুটাও ভালো কিনতে পারবেন, এখান থেকে হোপলেস হয়ে যাবেন না। কারণ আমাদের বাংলাদেশের মানুষের যে মেন্টালিটি, সেটা কিন্তু সবার না, কিছু মানুষের অনেক বাজে, কারণ আমরা মানুষকে বিশ্বাস করতে পারি না। তো এটা হচ্ছে যে আমাদের আর কি অনেক বড় একটা সমস্যা। আর এছাড়াও এখানে আর একটা সার দেখতে পাচ্ছেন, যেটা খুবই সুন্দর একটা সার। আর এই সারটি কিন্তু তার অ্যাক্টিভিটি বা দেখা যাচ্ছে যে তার যে বডি ল্যাঙ্গুয়েজ, সেটা কিন্তু আমার সামনে শো অফ করতেছে বা আমাকে দেখানোর চেষ্টা করছে যে আমি তার কাছে কিছুই না। মানে সে এমনভাবে লুক দিয়ে আছে বা সে এমন একটা অ্যাগ্রি অ্যাক্টিভিটি দেখাচ্ছে যে আমি তার কাছে কিছুই না। আর এইরকম কিন্তু তারা করে থাকে। আর আপনারা বিশেষ করে দেখবেন যে গরু বা বিশেষ করে অ্যানিমালসগুলা যখন আপনাকে অ্যাটাকমুখী হবে, তাদের কান কিন্তু খাড়ো করে ফেলবে, তাদের কান ঝুঁকাবে, অতিরিক্ত পরিমাণে কানকে খাড়ো করে ফেলবে। তখন ভাববেন যে না, সে কিন্তু আপনার উপরে অ্যাটাক করতে পারে। তবে এই গরুটা অ্যাটাক না, সে কিন্তু আমার কাছে পোজ মারছে। আমি যেহেতু ক্যামেরা দিয়ে ছবি তুলছিলাম বা দেখাচ্ছে ভিডিও করতেছিলাম, তো এইরকম কিছু আমাদের ফ্রেন্ড সার্কেল আছে না, যা আমাদের কলেজ বা ভার্সিটি লাইফে অনেক ফ্রেন্ড আছে, ক্যামেরা দেখলে দোস্ত আমার একটা ছবি উঠায় দেয়, আমি পোজ মারি। তো এইরকম হয়েছে এই গরুর বিষয়টা বা এই ষাঁড়টার বিষয়। সে কিন্তু খুবই পোজবাজ নিছে, বা একটা সময় কিন্তু সে তার যে পাওয়ার, বিশেষ করে যে আমি তার কাছে কিছুই না, বা সে আমাকে তার প্রতিপক্ষ মনে করছে, যে হিসাবে সে কিন্তু একটা সময় আমাকে তার যে পাওয়ারটা বা তার যে শক্তিটা, সেটা কিন্তু আমারে দেখানোর চেষ্টা করছে বা দেখিয়েছে। আপনারা দেখতে পারবেন যে ওর শক্তিটাকে আমার সামনে দেখানোর চেষ্টা করছে। এই ষাঁড়টা যদি আপনি এখান থেকে কেনেন, এই ষাঁড়ের শরীরে মাংসের ওজনই রয়েছে প্রায় 5 মণের উপরে। তো এই ষাঁড়টা কেনার জন্য এই যে দেখেন সে কিন্তু তার ক্ষমতা বা দেখা যাচ্ছে যে সে তার রাগ দেখাচ্ছে যে তুমি আমার কাছে কিছুই না, বুঝছেন। সে বলছে যে তুমি যদি আমার সাথে লাগতে আসো, সো আই উইল কিল ইউ। সে এরকম কিছু ভাবছে বা সে এরকম কিছু মনে করছে, এজন্য তার অ্যাগ্রি অ্যাক্টিভিটিটা সে দেখাই গেল। দেখেন বারবার সে কিন্তু আমার দিকে বারবার আসতেছে, এই যে দেখেন কান কিন্তু খাড়া করতেছে, সে কিন্তু অ্যাটাক মুখে, এই যে দেখেন আমি আপনাদেরকে বলছি, সে যখন আপনাকে অ্যাটাক করার প্ল্যান করবে, সে কিন্তু কানকে এইদিকে ওদিকে খাড়ো করবে খালি। তো যাই হোক, এই গরুটা কেনার জন্য আপনাকে 1,35,000 থেকে 40,000 টাকা দিতে হবে, যেহেতু পালার গরু। 5 মণ মাংস বাংলাদেশের যে কোনো প্রান্তে যে আপনি এই গরুর শরীর থেকে পাবেন। গরুটা অনেক ছোটো মনে হইতে পারে ক্যামেরার কারণে, কিন্তু গরুটা অনেক বড় একটা ষাঁড় গরু।